কিছু যাত্রা শুধু মাটি পেরোয় না, পেরোয় স্বপ্নের সীমানা। শ্রীনগরের ঘুম ভাঙা ভোরে আমরা পা বাড়ালাম গুলমার্গের দিকে। পথে ছিল অজানা ঠিকানা, অদেখা জলপ্রপাতের মায়া, আর বরফে ঢাকা সেই রাজ্য যেখানে প্রকৃতি নিজের হাতে লিখে রাখে অমর কবিতা। কিন্তু কে জানতো এই পথে আমরা খুঁজে পাবো এক আনবিলিভেবল বিউটি আর এক অপ্রত্যাশিত মুহূর্ত। চলুন ডুব দেওয়া যাক সেই অ্যাডভেঞ্চারে, যেখানে রাস্তা থামে কিন্তু থামে না আশ্চর্য। ভোরের কুয়াশা গেল গলে, আমরা রওনা দিলাম গুলমার্গের পথে। পিছনে ফেলে এলাম শ্রীনগরের স্তব্ধ গলি। কিন্তু কে জানতো এই যাত্রায় আমাদের জন্য অপেক্ষা করছে কত অজানা আশ্চর্য। হোটেলের রুম চেক আউট করে ফেললাম, আজ রাতটা কাটাতে চাই গুলমার্গেই, যদি ভাগ্য সহায় হয়। বাজেটের মধ্যে কোথাও একটা রুম মিলবে তো? না জানি কি অপেক্ষা করছে ওই বরফের রাজ্যে। গুলমার্গের বরফে ঢাকা রাত, এক টুকরো শান্তি হয়তো খুঁজে পাবো আমরা। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে তো, নাকি আবার ফিরে আসতে হবে শ্রীনগরের জমজমাট রাস্তায়? টাংমার্গের দিকে এগিয়ে চলেছি আমরা। দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা সেই তুষার ঢাকা দানব পর্বত যেন স্বয়ং প্রকৃতির রাজমুকুট। এটা তো মাগাম আছে না, মাগাম বাজার বোর্ড মাছ, ওইটা আই লাভ মাগাম। পথের প্রতিটি মোড়ে, প্রতিটি দৃশ্যে ধরা দিচ্ছে এক একটি অলৌকিক মুহূর্ত। যত এগোচ্ছি ততই কাছে আসছে সেই বরফের দানব। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকি অনিমেষ চোখে। পাহাড়ের রূপ কি আদৌ বাস্তব, নাকি কোনো স্বপ্নের রাজ্য? পথের ধারে এক পাঞ্জাবি ধাবায় থামলাম। আজ আমাদের ডে 4, আজকে আমরা যাচ্ছি গুলমার্গের দিকে। এই যে এখন আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে, আর ড্রাইভার দাদা যেহেতু পাঞ্জাবি, উনি সব কটা শুধু পাঞ্জাবি দোকানেই দাঁড়াচ্ছেন, পাঞ্জাবি ধাবা। এই পাঞ্জাবি ধাবার দাঁড়ানোর জন্য কি হচ্ছে, আমাদেরও অনলি ভেজ আইটেম পেতে হচ্ছে, ডিমও পাচ্ছি না। নন ভেজ আলাদের জন্য এটাই সমস্যা হচ্ছে, উনি পাঞ্জাবি ভেজ আর আমরা নন ভেজ, খুব বেশি সমস্যা হচ্ছে এইটার জন্য। প্রতিটি পথ চিহ্ন আমাদের ডাকছে সেই অজানার দিকে, যেখানে অপেক্ষা করছে প্রকৃতির অকৃপণ সৌন্দর্য। চলুন ডুব দিই এই দৃশ্যের মাঝে, মুহূর্তগুলোকে বন্দি করি হৃদয়ের অন্দরে। এই পথ চলার আনন্দই তো ভ্রমণের আসল স্বাদ। যখন গন্তব্য নয়, পথই হয়ে ওঠে গন্তব্য। কিন্তু হঠাৎই বিপত্তি।
এখন আমরা টানমার্গে আটকে আছি। এই যে দেখুন পর পর সব ট্রাভেলার গাড়িগুলো এখানে আটকে দেওয়া হয়েছে। টানমার্গের আগে কিন্তু কোনো বড় গাড়ি অ্যালাউড নেই, এই ছোট গাড়িগুলোই যাবে। তাই আমাদের ওই গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে আবার ছোট গাড়িতে ট্রান্সফার করে এখান থেকে আবার যাব গুলমার্গে। হ্যাঁ ও গাড়ি। টাংমার্গে আমাদের গাড়ি যেতে দেওয়া হলো না, বাধ্য হয়ে নিতে হলো স্থানীয় গাড়ি। ভ্রমণের বাজেটে আরেকটি ছেদ। নতুন গাড়িতে প্রথম এগোলাম ড্রাং ফলসের দিকে। রাস্তার ধারে এক অদ্ভুত দৃশ্য। পাইপের ফুটো থেকে বেরিয়ে আসা জল জমে একেবারে বরফের মূর্তি হয়ে গেছে। প্রকৃতি যেন নিজের হাতে গড়ে তুলেছে এক আশ্চর্য শিল্পকর্ম। कैमरा उधर दिखाओ वो साइड में। इस गांव का नाम पड़ता है द्रंग विलेज, ठीक है। ये समझ लो अपने इंडिया का आखिरी गांव होता है। यहाँ पे वोटिंग जब हमारा होता है ना, फर्स्ट यहीं से काउंटिंग होता है, यहीं से वोटिंग स्टार्ट होता है। अभी हम पहुंच गए द्रंग, जो फ्रोजन वाटरफॉल है ना, ये सामने में है। तो ड्रंग वाटर। हाँ, अगर आप 1 महीने पहले आते थे ना, ये पूरा फ्रोजन था, यहाँ पे फ्रीज वाटरफॉल था ये। अभी क्या है, जहाँ पे जितना जितना गर्मी हो जाएगा ना, उतना उतना ये जमना कम हो जाएगा। ये देखो माशाअल्लाह, रियल ये वाटरफॉल नहीं है। वो देखो चलते हैं इसमें। वहाँ आगे नहीं जा सकता है ना, उधर तार लगा हुआ है, वहाँ पे नहीं जाने देते। ড্রাং জলপ্রপাতের পটভূমিতে দাঁড়িয়ে থাকা হিমশীতল আফারওয়াত পর্বত প্রকৃতির এক অপরাজেয় রক্ষী, যার চূড়ায় জমে থাকে শাশ্বত বরফের মুকুট। এই পর্বতই গুলমার্গের স্কাইলাইনের রাজা। জলপ্রপাতের নৃত্য যেন তারই পদপ্রান্তে সমর্পিত। আফারওয়াতের বরফে মোড়া চূড়া যেন আকাশে আঁকা এক সাদা পিরামিড, প্রাচীন, রহস্যময় আর আমাদের যাত্রার নীরব সাক্ষী। এখন আমি একেবারে ড্রাং ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ব্রিজ, এই ব্রিজটা থেকে এখানে আসতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাং ওয়াটারফল। এখন ড্রাং ওয়াটারফল কিন্তু হাফ ফ্রোজেন আছে, ফুল ফ্রোজেন নেই। দেখুন দেখতে পাচ্ছি হাফ ফ্রোজেন আছে আর বাকিটা জলের ধারা বয়ে আসছে। আর গত মাসে কিন্তু এটা ফুললি ফ্রোজেন ছিল, এই মাসে পুরোটা ফ্রোজেন নেই। ড্রাং ওয়াটারফল কিন্তু এখন যথেষ্ট পপুলার। দেখুন কতগুলো গাড়ি এখানে এসেছে আর কতজন ট্যুরিস্ট ওখান থেকে ফটো ভিডিও শ্যুট করছে। সবাই ড্রাং ওয়াটারফলের দৃশ্যটা উপভোগ করছে। দেখুন অনেক অনেক লোক এসেছেন। ড্রাং ওয়াটারফলসের সামনে দাঁড়াতেই হৃদয় থমকে গেল। প্রকৃতি এখানে সৃষ্টি করেছে এক অসম্ভব সুন্দরের মেলবন্ধন। অর্ধেক জমে থাকা জলরাশির নিস্তব্ধ গর্জন, আর তারই সামনে রামধনুর প্রাণবন্ত আলপনা। এ কোনো স্বপ্নের দেশ নাকি প্রকৃতির রূপে রঙে সাজানো এক জীবন্ত ক্যানভাস?
এই জলপ্রপাত কখনোই মানুষের তৈরি কোনো কৃত্রিম সৌন্দর্য নয়। এ তো মাদার নেচারের নিজ হাতে গড়া এক অপূর্ব শিল্পকর্ম। জলের গতিকে থামিয়ে দিয়েছে শীতল স্পর্শ, কিন্তু থামেনি তার সৌন্দর্য, বরং রামধনুর রঙে মিশে জন্ম নিয়েছে এক নতুন মহিমা, যেখানে প্রকৃতি নিজেই হয়ে উঠেছে শিল্পী, আর আমরা কেবল মুগ্ধ দর্শক। এই মুহূর্তের সৌন্দর্য এতটাই নিখুঁত যে মনে হচ্ছে সময় যেন এখানেই থেমে আছে, শুধু আমাদের জন্য। এটা হচ্ছে ড্রাং ওয়াটারফলসের পেছনের ভিউটা। ওই দিক থেকেও নদী আছে, ওই পাশে ছোট খাঁড়ি মতো, ওখান থেকে জলের ধারা বয়ে আসছে। ড্রাং ওয়াটারফলসের মোহনীয় সৌন্দর্য হৃদয়ে গেঁথে নিয়ে এবার যাত্রা গুলমার্গের পথে। কিন্তু প্রকৃতি আমাদের জন্য রেখেছে আরও এক বিস্ময়। এই যে মাঝ রাস্তায় গাড়ি একটু দাঁড় করালাম এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। দেখুন, পাইপ লাইনের জলটা বার হচ্ছে, ওটা লিক করছে ওখান থেকে, মোটা এখান থেকে পাইপ লাইন গেছে, ওইটা লিক করছে। আর ওই ঝর্নার মতো যে ফুয়ারাটা উঠছে ওইটা পুরো একদম ফ্রোজেন জমে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। শুধু এদিকে একটা না, ওই দিকেও রয়েছে। এত সুন্দর দৃশ্য জীবনে প্রথম দেখলাম। দেখুন, চারদিক থেকে বরফ ঘিরে রয়েছে আর মাঝখানে জলের ফোয়ারা উড়ছে, দারুণ লাগছে। এবার কিছু তুফানি হয়ে যাক। ইয়েস, আরে বাপ রে, কি হয়ে রয়েছে দেখুন। বাপ রে, এই দেখুন, দারুণ না? উপরের ওইগুলো দেখুন একেবারে পেন্সিলের মতো নোখ হয়ে জমে রয়েছে, বড় বড়। দেখুন কেমন লাগছে, দারুণ ভিউ আছে, দারুণ, খুব সুন্দর জায়গা। এই কি, পাইপ থেকে ছুটে আসা জলই যেন জমে তৈরি করেছে এক অতিকায় মোমবাতির স্তম্ভ। প্রকৃতির হাতে গড়া এই ভাস্কর্য দেখে স্তম্ভিত আমরা সবাই। দেখুন তো, পাইপের গভীর থেকে এখনো উৎসারিত হচ্ছে জলধারা, উড়ে যাচ্ছে আকাশ পানে। জলের এই অবিরাম প্রবাহ বরফ আর বরফের নিষ্ক্রিয়তার মধ্যে কি অদ্ভুত দ্বন্দ্ব। একটি সাধারণ পাইপ লিকেজ হয়ে উঠেছে এক অনন্য দৃশ্যের মঞ্চ। এখানে এই দৃশ্য একটা না, কিন্তু এইটা আছে, ওখানে একটা আছে, তার পেছনে ওখানে একটা আছে, ওখানে ওই যে ওখানে একটা আছে, এই দেখুন ওখানে একটা রয়েছে, দূরে আরও কয়েকটা আছে। এখানে এই দৃশ্য অনেকগুলো রয়েছে। এই আনএক্সপেক্টেড ওয়ান্ডারকে সঙ্গী করে আমরা আবার ফিরি পথে, কারণ গুলমার্গে অপেক্ষা করছে আরও বড় কোনো অচিনপুর। টাংমার্গ থেকে গুলমার্গ উচ্চতার সাথে পাল্লা দিয়ে বদলে যায় প্রকৃতির রূপ। প্রতিটি বাঁকে নতুন বিস্ময়। গাছের ডালে জমে থাকা রূপালী বরফ, মেঘেদের স্পর্শ করা পাহাড় চূড়া, 8000 ফুট
9,000 ফুট। উচ্চতা যত বাড়ে বিস্ময় যেন তত কাছে। গুলমার্গের দিকে যত এগোই ততই যেন রূপনগরীর কাছাকাছি পৌঁছে যায়। এবার সেই রূপকথার রাজ্যে পদার্পণ। টাংমার্গ থেকে গুলমার্গ এই যাত্রাপথই ছিল আমাদের প্রথম অ্যাডভেঞ্চার। আর এখন তো শুরু হবে আসল খেলা। কিন্তু রূপকথার রাজ্যে থাকার দামটা অতিরিক্ত বেশিই মনে হলো। হোটেলের দাম শুনে আমরা স্থানীয় বাসিন্দাদের মতো হতবাক। শেষ পর্যন্ত ফিরে যাওয়াই স্থির করলাম। লাস্ট টাইম আমরা এই হোটেলে ছিলাম, মিন্টু ভাই আমরা সবাই এই হোটেলেই ছিলাম লাস্ট টাইম। এই হোটেলে তখন 2,200 মতো আমাদের পার রুম লেগেছিল। আমরা মোটামুটি অনেকজন ছিলাম। কিন্তু এইবারে এই সেম হোটেলে সেম রুমের ভাড়া হচ্ছে পার রুম 8,000 টাকা। দুটো রুমের 16,000 টাকা। মানে ডিফারেন্সটা বুঝতেই পারছেন। লাঞ্চ আর ডিনার নিয়ে 20,000 টাকা। লাঞ্চ ডিনার খাওয়া দাওয়া সমেত যদি রুম নিই তাহলে 20,000 টাকা দুটো রুমের 8 জনের। এখন আমরা ফিরছি, এখানে তো থাকবো না, এখানে ভিডিও করে আমরা ফেরত চলে যাবো। গাড়িতে বেরিয়ে পড়লাম গুলমার্গের রূপকথার খোঁজে। উপর থেকে দেখলাম কাশ্মীর ভ্যালির দৃশ্য। ये देखो, ये हो गया नीचे कश्मीर वैली भैया। এগুলাম পরের গন্তব্যের দিকে। এই ভিউ পয়েন্ট থেকে সমগ্র আফরওয়াত পর্বত সহ গুলমার্গের একটা ওয়াইড ভিউ দেখা যায়। अफरवट माउंटेन रेंज ना, इसके पीछे और एक दो पहाड़ी है, बाद में पड़ता है POK जो कश्मीर का हिस्सा पाकिस्तान के कब्जे में है। 2-3 पहाड़ी के बाद हाँ ये वाला हो गया सनशाइन पीक। जब सुबह सूरज चढ़ता है ना, पहले किरनी इसी पहाड़ी के पीछे पड़ता है। ये वाला जो दिख रहा है ना, ये वाला माउंटेन, ओ ये वाला सनशाइन पीक इसको बोलते हैं। এবার এগোলাম সাদা বরফ আবৃত সুউচ্চ লোকেশনের খোঁজে, যেখানে মানুষের পদার্পণ তেমন হয়নি। গুলমার্গ ভিউ পয়েন্ট। গুলমার্গের ভিউ পয়েন্ট এটা। এখানে শুধু হোয়াইট পাউডার স্নো, দারুণ লাগছে। গুলমার্গের বরফে ঢাকা রাজ্যে আজ আমরা হলাম প্রকৃতির খেলার সাথী। শীতের রানীর কোলেই ঝাঁপিয়ে পড়লাম বারবার। এই যে গুলমার্গে এলাম, এত বরফ দেখে না আমার গাটা মানে এত গরম লাগছিল, ভাবলাম জানি একটু বরফটা নিয়ে একটু গায়ে রগড়াই। এত যে গরম লাগছে, রোদের তেজ যা, বাপরে কি যে গরম লাগছে কি বলি, উফ, খুব গরম। আরে কলকাতার গরম এখানে সাথে নিয়ে চলে আসবো বুঝতেই পারিনি। বাড়িতে রেখে আসলে ভালো হতো। যাই হোক, আপনারা ভিউটা দেখুন। টি শার্ট ছাড়াই গায়ে লাগলো বরফের শীতল স্পর্শ। স্লেজিংয়ের চেষ্টায় 1-2 বার গড়িয়ে পড়লাম,
কিন্তু উৎসাহ ভাঙল না একটুও। আরে কি গরম লাগছে, জ্যাকেট ফ্যাকেট সব হাতে নিয়ে নিয়েছি, সব জামা খুলতে হয়েছে। প্রতিটি তুষার কণা যেন বলছে শীতের মধ্যেই লুকিয়ে আছে জীবনের উষ্ণ আনন্দ। ওই দেখুন এখানে আবার ড্রোন ক্যামেরা ওড়াচ্ছে। এখানেই এক আনএক্সপেক্টেড চমক। গায়ক সালমান আলী তার নতুন মিউজিক ভিডিওর শুটিং করছেন। তার সাথে কথা বলে মনে হলো এই যাত্রায় আর একটি সুন্দর স্মৃতি যুক্ত হলো। ওদিকে সবার ফটো শ্যুট চলছে, ওদিকে এক্ষুনি প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো, দেখালাম। যে প্রি ওয়েডিংটা শ্যুট হচ্ছিল ওটা সারেগামাপা উইনার সলমান আলীর ছিল। ওনার সাথে দেখা হলো, ছবিও তোলা হলো। এবার আপনাদের এই পাশটার দৃশ্য দেখায়। ওই যে দূরে ওই পার্কিং লট, ওই দেখুন দেখুন এদিকের ভিউটা কেমন আছে। চোখের সামনে এখনই যেন সাদার রাজ্য নাচছে। প্রতিটি তুষারকণা সূর্যালোকে জ্বলে উঠছে হীরের মতো। আঙুলের ডগায় জমছে শীতের স্পর্শ। এই যে ঠান্ডা, এই যে কাঁপন, এই তো জীবনেরই আরেক নাম। শুনছো, ওই তো দূর পাহাড়ে সিঙার ধ্বনি ভেসে আসছে। যেন সময় যাত্রা করছে 19 শতকের কোনো রূপকথায়। প্রতিটি নিঃশ্বাসে ফুটে উঠছে জীবনের ছবি। এই বাষ্প, এই ঠান্ডা, এই মুহূর্ত সব মিলেমিশে একাকার। এই মুহূর্তে, এই জায়গায়, এই সাদা রাজ্যে আজ হারিয়ে যায় এক জীবন্ত স্বপ্নের মাঝে। দারুণ ভিউ আছে। যদি গাড়ি বুক না করতাম তাহলে এই ভিউটা মিস করতাম। এদিক থেকে পুরো গুলমার্গ চত্বরটার পুরো যা ভিউ পাচ্ছি, অন্য দিক থেকে এত সুন্দর পাই না। আগের বারে আমরা এসেছিলাম, ওখান পর্যন্ত গিয়েছিলাম, এখানে আসা হয়নি। এখান থেকে দারুণ ভিউ আছে, মাশাআল্লাহ। পথ চলা আবার শুরু। মিশন কাশ্মীরের সেই লেজেন্ডারি শুটিং লোকেশন পাশে রেখে, যেখানে বলিউডের ইতিহাস জমে আছে। ওয়ার্ল্ডের হাইয়েস্ট গোল্ফ কোর্সের তুষার আবৃত দৃশ্য। জানালার কাছে ঢেকে যেন দেখা মিলল অলিম্পিক স্তরের স্কিং এরিনার। শীতকালীন স্বপ্নের রাজধানী। এবার টাংমার্গের পথে, যেখানে শেষ হয় পাহাড়ি অ্যাডভেঞ্চার। শুরু হয় শহরের যাত্রা। ট্রাভেলারের আরামদায়ক সিটে এবারের গন্তব্য শ্রীনগরের প্রাণ মমতা চক।
বিধাননগরে ফিরে দেখি আমাদের রুম আর খালি নেই। ফরচুনেটলি হোটেল জান্নাতে জায়গা পেলাম। এইভাবে শেষ হলো আমাদের চতুর্থ দিনের অ্যাডভেঞ্চার। ড্রাঙের জলরাশি আর গুলমার্গের তুষারকণায় লেখা হলো আমাদের অধ্যায়ের আর এক পাতা। ড্রাঙের জলে ধুয়ে গেল সব ক্লান্তি, গুলমার্গের বরফে মিশে গেল আমাদের ছাপ। যাত্রা শেষ, কিন্তু এই সৌন্দর্য বয়ে বেড়াবো প্রতিটি শীতের স্মৃতিতে। এই ভ্রমণের প্রতিটি ফ্রেমে জমে আছে আমাদের আবেগের স্ফটিক। এই সৌন্দর্য আরও অনেকের কাছে পৌঁছে দিতে লাইক করুন যদি হৃদয় স্পর্শ করে, শেয়ার করুন প্রিয়জনের সাথে, সাবস্ক্রাইব করুন প্রকৃতির আরও রূপকথার সাক্ষী হতে, আর পরের পর্বের জন্য নোটিফিকেশন বেলটিও বাজিয়ে রাখুন তো।